প্রবুক, এটার পাওয়ারিংয়ের সমস্যা, ব্যাটারি চার্জ নেয় না এবং এটা পাওয়ার দিলেও চালু হয় না। এটা আমরা এখন করবো, ওপেন করব এবং এর মাদারবোর্ডে কোনো প্রবলেম আছে এটা দেখব। ওই পাশে দুটো নাট অলরেডি খুলে নিচ্ছি। এখন আমরা পাওয়ার অংশ উঠাই নিচ্ছি, কিবোর্ড সরাতে হবে, তারপরে পাওয়ার অপশন দেখব। বুঝছি না? হ্যাঁ, ঠিক আছে। বলছে ম্যাক্সিমাম লক ব্যবহার করা আছে, লক থেকে ডিসমেন্টাল করতে হবে। লক এটা, এই লকটা ওই পাশ থেকে ওদিক থেকেই করতে হবে, চাপতে রাখবে। না, ঠিক আছে, ওই পাশ থেকে দেখে খুলে গেছে, একটা মধ্যে আছে। সাবধানে রিবনটা নিয়োগ করতে হবে যাতে হচ্ছে রিবন ছিঁড়ে না যায়। কিবোর্ড ওপেন হলো, প্রসেসরের ফ্যান, এটা ওয়্যারলেস ড্রাইভার, র্যাম। আর অনেক সময় র্যামের লুজ করে থাকলেও পাওয়ারিং করতে দেয় না। র্যামটা আমরা ওপেন করব। এটা কতটুকু র্যাম? 2 GB কিংস্টোন ব্র্যান্ড, 2 GB। এটাও 2 GB কিংস্টোন, মানে 4 GB র্যাম। 4 GB র্যাম। এখন এটা হচ্ছে ডিভিডি রোম পার্ট। ডিভিডি রোম পার্টটাকে ডিসমেন্টাল করে নেওয়া যায়। এখন এই পার্টটাকে আমরা সারাবো, তবে তার আগে টাচপ্যাডের কানেক্টর ডিসকানেক্ট করে নাও। এখন নাটবোর্ড আছে, হচ্ছে এই যে এই জায়গাতে আটকায় দিচ্ছে, দেখা যাচ্ছে না। আছে সাধারণত আগে ট্রেটা বের করে দিতে হয়, এদের ওটা পিন বা কিছু একটা লাগবে। ডিভিডি রোম ওপেন। ফুলটাই পাশ থেকে নিচে হার্ড ডিস্ক আছে। লক, পুরোটাই লক, সবই লক। টাচ প্যাড এগুলো ম্যাক্সিমাম সব লকের মাধ্যমে করা।
হার্ড ডিস্ক। করতে সক্ষম লকের মধ্যে আছে। কত যেটা আচ্ছা পরে দেখবো নি। আচ্ছা এটা একটা এসএসডি তাই না? এটা এসএসডি হার্ড ডিস্ক এর প্রচুর ময়লা এর মধ্যে দেওয়া যাবে না। পাওয়ারের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা দরকার তা হচ্ছে যে ব্যাটারি কানেক্টর থেকে এর রিবন দেখা যাচ্ছে যে এর আগে রিপেয়ার করা, ডিসপ্লে রিবনটা বোঝা যাচ্ছে। ডিসপ্লে রিবন রিপেয়ার করা মানে খুব বেশি রিপেয়ার করা দরকার। প্রসেসরের ফ্যান এটাও রিপেয়ার করা, অর্থাৎ এর থেকে আউটপুট পাওয়া দুষ্কর ব্যাপার। এখন আমার প্রসেসর যেহেতু বিল্ট ইন, GB 128 GB হার্ড ডিস্ক, 128 GB SSD। পাওয়ারিংয়ের জন্য যেটা দরকার, ফ্যান ঘুরে কিনা জানি না, ডিসপ্লে আসে কিনা, কিন্তু ইন্ডিকেটর আসার কথা, কোনো কিছুই আসে না। সুন্দর করে ওয়াশ করে নিয়ে তারপর ব্যাটারি দেওয়ার। আচ্ছা এখন হচ্ছে মাদারবোর্ডটা খোলা যাবে। এই নাটগুলো খুললে প্রসেসর একটা আলাদা করতে হবে আগে, আলাদা করতে। হ্যাঁ এই চারটা বোর্ড এই করলে প্রসেসর আলাদা হয়ে যাবে। না হ্যাঁ ওটা এই পার্টটা তারপরে না প্রসেসরও চেঞ্জ করা হয় কী বলতে আমাদের এই পার্টটা এখান থেকে আউট করে কোনো অপশন নাই না, এই পার্টটা আচ্ছা এটাকে তুলতে হলে এই নাটগুলো খোলা রাখবেন। আবার তো কামরাঙ্গা না না ওটা না, ওই সে ওই কামরাঙ্গা। সমস্যা হয় না, কোনো কিছু করবেন না। অত ছোটোটা আছে, সবচেয়ে ছোটোটা ধরে এর থেকে ছোট লাগবে, একটু ছোট নাই ধরে না না ও এই সাইজে না রিবনের এই অবস্থা। এটাই তো নিচের না, নাকি নিচের পাটা আলাদা আছে? নিচের পাটা আলাদা হয়
হলো অপশন না, ও এখানে নাট আছে, নাট আছে। ওটা কীরকম কেমন, ওটা কেমন নাট সেম এরকম? হ্যাঁ এদিকে এটা তো নিচে, তাই না? ভাবতে এরকম হতো না। প্রসেসরের ফ্যানটা ডাইরেক্ট সোল্ডারিং করে লাগানো, প্রসেসর ডবল প্রসেসর। ও এটা ই করতে হবে, ফ্ল্যাট পিন টাইপ, অনেক পুরনো প্রসেসর। এটা সচরাচর এখন দেখাই যায় দেখা যায়। প্রসেসর একটু পিন টাইপ প্রসেসর দেখাই যায় না সচরাচর। অনেক পুরনো। কিছুই নেই। আচ্ছা, এখন সিডি রোম আমার দরকার নাই, আমি ইয়ে করবো, প্রসেসরটা আবার বসাবো।